এবার আমরা ত্রিকোণমিতিক অপেক্ষকের যোগফল গুণফল রূপান্তর এর অনুশীলনীতে চলে এসেছি। কনভেনশনাল টাইপ 1 নম্বর কোশ্চেনটা দেখো কি আছে, সাইন সি প্লাস সাইন ডি। এটার ফর্মুলা কি? ফর্মুলা তোমরা দেখতেই পাচ্ছ, এটার ফর্মুলা হচ্ছে 2 sin c+d/2 ইন্টু কজ c-d/2, তাই না? তোমরা দেখতেই পাচ্ছ। তাহলে কি হবে? এটার অ্যান্সার হবে অপশন এ। 2 নম্বর কোশ্চেনটার ক্ষেত্রে কি দেখো, সাইন সি মাইনাস সাইন ডি আছে, এটার ক্ষেত্রে কি হয়, টু সাইন সি মাইনাস ডি বাই টু ইন্টু কজ সি প্লাস ডি বাই টু। মানে যদি লিখি তাহলে সূত্রের মতো করে, পাশের সূত্রের মতো যদি লিখি তাহলে কি হবে, টু কজ সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি বাই টু। হ্যাঁ, তাই না? তো অপশন দেখতেই পাচ্ছ ফর্মুলাতে, তাহলে কি হবে, অ্যান্সার কি হয়ে যাবে, অ্যান্সার অপশন বি। 3 নম্বরেও দেখো ফর্মুলাই দেওয়া হয়েছে, কি আছে দেখো, cos c প্লাস cos d এর ফর্মুলা কি, 2 cos c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2। তার মানে কি, এটার অ্যান্সার অপশন সি। 4 নম্বরটা দেখো, 4 নম্বরটাও ফর্মুলা, কি ফর্মুলা, 2 sin c প্লাস d বাই 2 ইন্টু sin d মাইনাস c বাই 2। মানে কি হবে, অ্যান্সার অপশন ডি। 5 নম্বরটা দেখো, কি ফর্মুলা, সাইন বি টাইপের, তাহলে কি হবে, কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি। তাহলে ফর্মুলা হচ্ছে কজ এ মাইনাস বি মানে কি, 40 - 10 মাইনাস কজ এ প্লাস বি মানে 40 + 10। তাহলে সমান কি হয়ে যাবে, কজ 30 মাইনাস কজ 50। তাহলে কি হয়ে যাবে, অ্যান্সার বি। এবার দেখো 6 নম্বর অঙ্কটা কি, 6 নম্বর অঙ্কটা বলেছে 2 sin a cos b। কি ফর্মুলা, তাহলে ফর্মুলা হচ্ছে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। তাহলে কি হবে, sin 40 প্লাস sin 10। তাহলে কি হয়ে যাবে, অ্যান্সার অপশন এ। 7 অঙ্ক দেখো কি বলছে, এটাকে একটি মাত্র সাইনের আকারে প্রকাশ করা যায়। তো করা যায় কিনা দেখি। এটার কি কি ফর্মুলা, ফর্মুলা হচ্ছে cos c প্লাস cos d মানে কি, 2 cos c প্লাস d বাই 2 মানে কত, 25 আর 10 35/2 ইন্টু cos c মাইনাস d বাই 2 মানে কি, -15/2। তাহলে এটা একটি মাত্র সাইনের আকারে প্রকাশ করা যাচ্ছে না, কারণ এগুলোর মানও আমরা জানি না, যে মান বসিয়ে দেবো কিছু একটা। তাহলে এ হচ্ছে না। বি নম্বরটা দেখি, বি নম্বর কি বলেছে, বি নম্বর বলেছে cos 20 মাইনাস cos 40। এটার ফর্মুলা কি, cos 3 মাইনাস cos d এর ফর্মুলা হচ্ছে 2 sin c প্লাস d বাই 2 মানে কত, 20 + 40/2 ইন্টু সাইন d-c/2 মানে 40 - 20/2, তাই না? ফর্মুলাটা দেখবে ভালো করে। আচ্ছা, সমান তাহলে কি হবে, সমান 2, এটা কত, সাইন 60/2 মানে 30 ইন্টু সাইন 20/10 মানে কত, 20/2 মানে কত, sin 10 10। আচ্ছা, sin 30 মানে কত, হাফ, তাহলে 2 ইন্টু হাফ ইন্টু sin 10। 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে কি হয়ে যাবে, sin 10। তাহলে এটা অ্যান্সার কি হয়ে যাবে, অ্যান্সার হবে অপশন বি। 8 নম্বর অঙ্কটা কি আছে দেখো, এটা আছে, তাহলে কি হবে, প্রথমত আমাকে 2 দিয়ে গুণ না করলে 2 sin এর ফর্মুলাতেই করবেন, তাই আমি প্রথমত 2 দিয়ে গুণ করে দিচ্ছি। 2 মানে কি, একটা হাফ দিয়েও গুণ করতে হবে। আচ্ছা, সমান তাহলে কি হলো, সমান হাফ ইন্টু, এবার 2 sin a sin b, কি ফর্মুলা, ফর্মুলা হচ্ছে cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি সমান হাফ অফ, এটা তাহলে কি, cos অফ 2θ/2 মানে থিটা মাইনাস cos অফ 8θ/2 মানে 4θ। তাহলে কি হয়ে যাবে, এটার অ্যান্সার কি হয়ে যাবে, অ্যান্সার অপশন সি।
9 নম্বর অপশনটা কোশ্চেন দেখো কি বলছে, √3 sin 10, এটা নিচের কোনটির মান, তার মধ্যে এ নম্বর এটা দেওয়া আছে, তো আমাকে এ বি সি ডি পরপর করে দেখতে হবে কোনটার মান হচ্ছে √3 sin 10। এটাকে এ নম্বরটাকে করে দেখি, এ নম্বরটা করলে আমরা কি পাবো, সাইন সি প্লাস সাইন ডি মানে কি 2 sin c+d/2 মানে কত, 40 + 20/2 মানে 60/2 মানে 30, এখানে একবারে 30 লিখছি, ইন্টু cos c-d/2 মানে 40 - 20 মানে 20/2 মানে cos 10। তো এটা sin 10 হবে না, দেখে বোঝা যাচ্ছে, এটা আর করবো না। বি নম্বর অপশনটা কি বলেছে, বি নম্বর অপশনটা বলেছে cos 50 - cos 70, এটা কি হবে, cos এর মাইনাসের ফর্মুলা তাহলে কি, 2 sin c+d/2 মানে কত, 50 + 70/2 ইন্টু sin d-c/2 মানে 70 - 50/2, এটা উল্টো ফর্মুলার জন্য এইভাবে ভেঙে করছি। তাহলে সমান কি হয়ে যাবে, সমান হবে হচ্ছে 2 sin, এটা কত, 120/2 60 ইন্টু এটা sin 10 সমান তাহলে হয়ে যাবে 2 ইন্টু sin 60 মানে কি √3/2 sin 10, তার মানে কি দাঁড়ালো √3 sin 10। তাহলে অ্যান্সার অপশন বি হয়ে গেল, অ্যান্সার অপশন বি। আর কিন্তু বাকিটা সি আর ডি কিন্তু করার দরকার নেই, কারণ বিতেই আমাদের অপশনটা মিলে গেছে। দেখো এইটা আছে, কি আছে আমাদের, আহ এটা থাকলে সাইন 3x প্লাস সাইন 3y এর মান আমাকে বের করতে হবে। আমরা কি করছি, প্রথমে সাইন সি প্লাস সাইন ডি, এখানে কস সি মাইনাস কস ডি এর ফর্মুলা ফেলে দিচ্ছি, তারপর দেখছি তাহলে কি হবে, বা সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা কি, 2 সাইন সি প্লাস ডি বাই 2 মানে এক্স প্লাস ওয়াই বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2 সমান, এখানেও ফর্মুলা √3 ইন্টু, এখানে কি 2 cos c মাইনাস cos d, তাহলে কি 2 sin c প্লাস d বাই 2 মানে কি y প্লাস x বাই 2 ইন্টু sin কি হয় d মাইনাস c বাই 2, তাহলে কি x মাইনাস y বাই 2। বোথ সাইড থেকে দেখো কাটাকাটি হচ্ছে, কাটাকাটি কি হচ্ছে, সাইন এই পার্টটা সাইন এক্স প্লাস ওয়াই বাই 2 আর সাইন ওয়াই প্লাস এক্স বাই 2 দুটো একই জিনিস, এখান থেকে কাটাকাটি হচ্ছে 2 আর 2 কাটাকাটি হচ্ছে, তাহলে আমার কি পড়ে থাকলো, আমার পড়ে থাকলো হচ্ছে আর cos x মাইনাস ওয়াই বাই 2 সমান √3 sin x মাইনাস ওয়াই বাই 2, তার মানে কি বাই sin x মাইনাস ওয়াই বাই 2 সমান √3। আচ্ছা এই মানটা আবার কত, cos বাই sin মানে cot, তাহলে এখান থেকে কি লেখা যায়, cot x মাইনাস ওয়াই বাই 2, এখানে লিখি cot x মাইনাস ওয়াই বাই 2 সমান √3, cot কতর মান √3, cot 30 মান, তাহলে কি হবে x মাইনাস ওয়াই বাই 2 সমান 30 ডিগ্রি, তাই না, এটা মানে তো cot 30, তাহলে 30 ডিগ্রি, তাহলে x মাইনাস ওয়াই সমান কত, x মাইনাস ওয়াই কিন্তু 60 ডিগ্রি। এবার আমাকে কার মান বের করতে দেবে, মান বার করতে দিয়েছে আমার সাইন 3x প্লাস সাইন 3y। এবার এটাকে আমি ফর্মুলায় ফেলছি, ফর্মুলায় ফেললে কি হবে, সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা কি, ফর্মুলা 2 সাইন সাইন সি প্লাস ডি বাই 2 মানে কি, মানে 3x প্লাস 3y বাই 2 ইন্টু cos সি মাইনাস ডি বাই 2, তাহলে 3x মাইনাস 3y বাই 2 সমান 2 সাইন, 3 কমন নিলাম, তাহলে কি হবে x প্লাস ওয়াই বাই 2, এখান থেকেও 3 কমন নিলে কি হয়ে যাবে cos 3 ইন্টু x মাইনাস ওয়াই বাই 2 সমান 2 সাইন, তাহলে এটা যা আছে তাই রেখে দিলাম, x প্লাস ওয়াই বাই 2, এটা cos x মাইনাস ওয়াই এর জায়গায় কত বসাবো, 60 বসাবো, তাহলে 3 ইন্টু 60 বাই 2, কাটাকাটি করলে 30 হলো, তাহলে 90 হয়ে যাবে এটা, তাই না, তাহলে কি হবে 2 সাইন x প্লাস ওয়াই বাই 2 ইন্টু cos 90।
cos 90 এর মান আবার কত, 0। তাহলে মোটের, তাই না, cos 90 এর মান 0 তো, তাহলে কি মোটের উপর গুণফলটা 0 হয়ে গেল। তাহলে অ্যান্সার কি হবে, কেন এই যে এটা তো 0, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, অ্যান্সার হবে অপশন বি, 0। But 11 নম্বর অঙ্ক কি আছে, এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়ালস টু এক্স কস বিটা প্লাস ওয়াই সাইন বিটা হলে এক্স ট্যান আলফা প্লাস বিটা বাই 2 সমান কত। আচ্ছা, প্রথমে আমরা এক কাজ করছি, আমরা এক্সটাকে, এক্স জাতীয় যে দুটো জিনিস সেই দুটোকে একই দিকে এনে এক্স কমন নিচ্ছি, আর ওয়াই জাতীয় জিনিসটাকে এইদিকে পাঠিয়ে দিচ্ছি ওয়াই কমন নিয়ে। মানে আমি কি বলতে চাইছি, আমি বলতে চাইছি এক্স কমন নিলাম, এটার মধ্যে এক্স আছে, তাহলে কি হলো, কজ আলফা মাইনাস কজ বিটা সমান ওয়াই কমন নিচ্ছি, ওয়াই কমন নিলে কি হবে, আহ, এখানে সাইন বিটা ছিল, তাহলে সাইন বিটা এইটা এইদিকে চলে যাবে, তাহলে কি হবে মাইনাস সাইন আলফা। আচ্ছা, এবার কি এক্স ইন্টু কস সি মাইনাস কস ডি, কি ফর্মুলা, কস সি মাইনাস কস ডি ফর্মুলা হচ্ছে 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন বি মাইনাস সি বাই 2 সমান একইভাবে ওয়াই ইন্টু সাইন সি মাইনাস সাইন ডির কি ফর্মুলা, 2 সাইন সি মাইনাস ডি বাই 2 ইন্টু সাইন সি প্লাস ডি বাই 2। আচ্ছা, বোথ সাইড থেকে দেখো 2 2 কাটা যাবে, সরি এটা এটা প্লাস cos c প্লাস d বাই 2, বোথ সাইড থেকে 2 2 কাটা যাবে। আচ্ছা, আর কি এই পার্টটা আর এই পার্টটা ক্যান্সেল, তাহলে কি পড়ে থাকলো, আমি যদি এই পার্টটাকে নিচে নিয়ে চলে আসি, তাহলে কি x ইন্টু সাইন আলফা প্লাস বিটা বাই 2 বাই cos আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়ালস টু y। দেয়ারফর কি দাঁড়িয়ে গেল, দেয়ারফর x tan alpha plus beta by 2 equals to y। মানে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে অপশন এ। দেখো 12 নম্বরটা কি দেওয়া আছে, cos আলফা প্লাস বিটা সমান 1/3 আর sin আলফা প্লাস বিটা সমান 1/4। আমাকে cos tan আলফা প্লাস বিটা এর মানটা আমাকে বের করতে বলেছে। তাহলে আমরা প্রথমে ফর্মুলা ফেলবো, cos c প্লাস cos d এর কি ফর্মুলা, ফর্মুলা 2 cos c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2 সমান 1/3। আচ্ছা, এইদিকে কি sin c প্লাস sin d এর ফর্মুলা 2 sin c plus d by 2 into cos c minus d by 2 সমান 1/4। এটা 1 নম্বর রিলেশন, এটা 2 নম্বর রিলেশন। তাহলে 1/2 2 ভাগ 1 করলে কি হবে, 2/1 যদি করি তাহলে কি হবে, এটা বা এটা, তাই না, তাহলে কি হবে 2 sin alpha plus beta by 2 into cos alpha minus beta by 2, এটা লিখলাম, বাই এবার এটা বাই কি, তাহলে আর 2 cos alpha plus beta by 2 into cos alpha minus beta by 2 সমান 1/4 বাই 1/3। তাহলে বা কি হবে, বা হবে দেখো এখানে কি বেড়ে যাচ্ছে, 2 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, cos cos ক্যান্সেল হয়ে যাচ্ছে, sin বাই cos মানে tan হয়ে যাচ্ছে, তাহলে tan আলফা প্লাস বিটা বাই 2, তাই না, tan আলফা প্লাস বিটা বাই 2 সমান হবে 1/4 ইন্টু 3 টা উপরে চলে যাচ্ছে 3/1, তার মানে কত হয়ে গেল এখানে, এখানে হলো হচ্ছে 3/4। তার মানে অপশন কি হবে, অপশন হবে অ্যান্সার এ, অপশন হবে এ। 13 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, আহ এইটা সমান কত আমাকে বের করতে বলেছে, তাহলে আমি কি cos c মাইনাস cos d এর ফর্মুলা বসাচ্ছি। তাহলে কি ফর্মুলা, cos c মাইনাস cos d এর 2 sin c প্লাস d বাই 2 মানে কি আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু sin d মাইনাস c বাই 2।
তার হোল স্কোয়ার প্লাস সাইন সি মাইনাস সাইন ডির কি ফর্মুলা, 2 সাইন আলফা মাইনাস বিটা বাই 2 ইন্টু কজ আলফা প্লাস বিটা বাই 2 তার হোল স্কোয়ার সমান। আচ্ছা এবার দেখো দুটো পার্ট থেকে কি কমন যাচ্ছে, দেখো পুরোটার উপর স্কোয়ার আছে কিন্তু, তার মানে কি দুই বাইরে বেরোচ্ছে, দুই বাইরে বেরোলে দুই এর স্কোয়ার হিসেবে বাইরে বেরোবে। আচ্ছা আর কি সেম আছে দেখো, আর সেম আছে এখানে সাইন বিটা মাইনাস আলফা, এখানে সাইন আলফা মাইনাস বিটা, হোল স্কোয়ার আছে তাই দুটোই সেম হয়ে যাবে। তাহলে কি হবে, আহ, এটা লিখবো সাইন আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার কমন নেব, তাই না? তো এখানে আমি একটু অন্যভাবে করছি, যে এখান থেকে আলফা মাইনাস বিটা কমন নিলাম, এখান থেকে আলফা মাইনাস বিটা, কিন্তু এখানে তো বিটা মাইনাস আলফা ছিল, তাই এখানে কি থেকে গেল, মাইনাস থাকলো, মাইনাস সাইন আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার প্লাস কজ আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার। আচ্ছা সমান, এটা কি তাহলে 4 সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2, এখানে মাইনাস আছে, মাইনাসটা কি হয়ে যাবে তাহলে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, এখন হোল স্কোয়ার আছে, তাহলে কি সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2 প্লাস কোজ স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2। আমরা কি জানি সাইন স্কোয়ার প্লাস কোজ স্কোয়ার সমান 1, তাহলে এই ভ্যালুটা কত হয়ে যাবে, এই ভ্যালুটা হয়ে যাবে 1, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে 4 সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2, মানে অ্যান্সার কি হয়ে যাবে, অ্যান্সার অপশন এ। cos 3 পাই বাই 13 প্লাস cos 5 পাই বাই 13 মাইনাস এটা আছে, তাহলে কি করব, প্রথমত cos c প্লাস cos d এর যে ফর্মুলাতে ভাঙলাম, কি ফর্মুলা, 2 cos c প্লাস d বাই 2 মানে কি 3 পাই বাই 13 প্লাস 5 পাই বাই 13 বাই 2 ইন্টু sin c প্লাস d বাই 2, সরি cos c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2, c মাইনাস d বাই 2 মানে কি 3 pi by 13 minus 5 pi by 13 by 2 মাইনাস যা আছে তাই, মানে 2 cos 9 pi by 13 cos 12 pi by 13 সমান 2 cos। আচ্ছা এবারে কি করব, এটা তাহলে কত হয়ে যাবে, এটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে 3 pi আর 5 pi 8 pi by 13 by 2 মানে 4 pi by 13 ইন্টু কজ, এটা কি মাইনাস আর 2 পাই বাই 13 মানে মাইনাস পাই বাই 13, মানে পাই বাই 13 মাইনাস তো নাই হয়ে যায় কজের মধ্যে থেকে, মাইনাস 2 কজ। আচ্ছা এটা 90 ডিগ্রির উপর আছে, তার জন্য এটা একটু আমি ছোট করে নিচ্ছি, পাই মাইনাস 4 পাই বাই 13, আর এটা কজ পাই মাইনাস পাই বাই 13, তাই না? এটা তাহলে কত হয়ে যাচ্ছে, 13 - 4 মানে 9, আর এখানে কি 13 - 1 মানে 12 সমান 2 cos 4 pi by 13 cos pi by 13 minus 2। আচ্ছা cos pi minus theta কোন কোয়াড্রেন্ট পড়ছে দেখো, আহ pi minus theta মানে কোন কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, cos মানে নেগেটিভ, তাহলে কি হয়ে যাবে, এখানে হবে হচ্ছে cos 4 pi by 13, এর নেগেটিভের জন্য এখানে প্লাস হয়ে গেল। আবার দেখো এইটা কি, এটাও দেখো পাই মাইনাস 13, এটাও সেকেন্ড কোয়াড্রেন্ট, তাই না? তাহলে এটা কি হয়ে যাবে cos পাই বাই 13, কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্ট তাই এটার জন্য একটা নেগেটিভ, তাই এখানে আবার নেগেটিভ হয়ে গেল। দুটো দেখো একই জিনিস আছে, কাটাকাটি করে জিরো হয়ে যাবে অ্যান্সার, তাহলে অপশন কি হবে, অপশন অ্যান্সার এ। প্রথমে আমরা কি করব দেখো, হাফ দিয়ে গুণ যদি না করি তাহলে আমাদের কোনো ফর্মুলাতে করবে না, তাহলে হাফ দিয়ে আর 2 দিয়ে গুণ করে নিচ্ছি, তাহলে কি হবে 2 sin 80 cos 20 প্লাস 2 sin 45 cos 145 প্লাস 2 sin 55
cos 245 সমান হাফ 2 sin a cos b। কিসের ফর্মুলা? ফর্মুলা হচ্ছে sin a প্লাস b মানে কত? 80 আর 20 100 প্লাস sin a মাইনাস b মানে কি? sin 60, 80 মাইনাস 20 60 প্লাস 2 sin a cos b। তাহলে এটা কি হয়ে যাবে? sin a প্লাস b। a প্লাস b মানে কত? 45 প্লাস 100 মানে কত? 190 প্লাস sin a মাইনাস b একটা করি। a 45 মাইনাস 145। জাস্ট এটা করে দেখানোর জন্য নেগেটিভ আসবে, ইচ্ছা করে করলাম। পরেরটাও তাই করব। প্লাস সাইন এ প্লাস বি 55 প্লাস 45 মানে কি 300 প্লাস সাইন কত 55 মাইনাস 245 সমান দেখো কি হবে হাফ হাফ এখানে যা আছে তাই রাখছি সাইন 100 প্লাস সাইন 60 প্লাস সাইন 190। এখানে দেখো এটা কি হয়ে যাবে? প্লাস সাইন 45 মাইনাস 145 মানে মাইনাস 100। আচ্ছা মাইনাস 100 সেই সাইনের মধ্যে থেকে আমরা কি জানি? মাইনাসটা বাইরে বেরিয়ে যায়। তাহলে কি হবে? মাইনাস সাইন 100 এটাকে লেখা যাবে, তাই না? প্লাস এটা কত? সাইন 300। সাইন 300 কে কি লেখা যাবে? সাইন 300 কে লেখা যাবে 4 ইন্টু 90 মাইনাস 60। আচ্ছা আর এটা একইভাবে কি লেখা যাবে? প্লাস সাইন মাইনাস 190, তাই না? মাইনাস 190 লেখা যাবে। মাইনাসটা কিভাবে বাইরে চলে আসে? তাহলে কি হবে? মাইনাস সাইন 190 সমান দেখো এবার সাইন 100 সাইন 100 সাইন 190 সাইন 190 এই পার্টটা তো ক্যান্সেল হয়ে গেল। সমান তাহলে কি পড়ে থাকলো? হাফ অফ সাইন 60। আর এটা কি? এটা হচ্ছে কোন কোয়াড্রেন্টটাকে দেখি? 4 ইন্টু 90 মানে এতটা মাইনাস থিটা মানে এই কোয়াড্রেন্ট। এই কোয়াড্রেন্টে আসলে তাহলে কি হয়ে যাবে? এটা হয়ে যাবে মাইনাস সাইন 60, তাই না? কারণ জোড় সংখ্যা দিয়ে গুণ আছে তাই সাইনটা সাইনই থাকবে। আর ফোর্থ কোয়াড্রেন্ট তাই নেগেটিভ হবে। এটা কাটাকাটি করে কি হয়ে গেল? 0। তাহলে অপশন অ্যান্সার কি হবে? অ্যান্সার অপশন সি। 16 নম্বর অঙ্কটা দেখো কি বলছে? cos 40 cos 100 cos 160। আচ্ছা তো কিভাবে করবো? প্রথমত 2 দিয়ে গুণ করলাম 2 cos 40 cos 100। এই অঙ্কটা না তোমাকে আগে নর্মাল নিয়মে করে নি, তারপর শর্টকাট নিয়মটা বলবো। এই টাইপের অনেকগুলো অঙ্ক আছে। সমান হাফ 2 sin a সরি 2 cos a cos b। কি ফর্মুলা? cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। a মাইনাস b মানে কি? 40 মাইনাস 100 মানে মাইনাস 60। আর cos এর মধ্যে মাইনাস মানে মাইনাসটা তো নাই হয়ে যায় ইন্টু cos 160 সমান। আচ্ছা এবার কি করবো? হাফ আবার cos 140 160 দিয়ে গুণ করে দিলাম cos 160 প্লাস cos 60 এর মান কত? cos 60 এর মান হাফ ইন্টু cos 160 সমান 1/4। এবার 4 দিয়ে গুণ হবে মানে 2 দিয়ে গুণ হবে আবার। তাহলে এখানে কি হয়ে যাবে? একটা 2 হয়ে যাবে, এখানে একটা 2 হয়ে যাবে, তাই না? তাহলে কি হয়ে যাবে? এটা 2 cos a cos b এর আবার ফর্মুলা করবে। তাহলে কি হবে? cos a প্লাস b মানে কত? 300 প্লাস cos a মাইনাস b। a মাইনাস b মানে কি হচ্ছে? cos 20, তাই না? প্লাস 2 2 ক্যান্সেল হয়ে গেল। এটা কি হচ্ছে তাহলে? cos 160 160 কে লিখলাম 180 মাইনাস 20 সমান
1/4 cos 300, cos 300 কি লেখা যায়, cos 4 into 90 minus 60 plus cos 20। আচ্ছা, এবার দেখো এটা কোন কোয়াড্রেন্ট, 180 মাইনাস থিটা মানে সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্ট যদি হয় তাহলে কি কসটা নেগেটিভ হবে, আর 180 মানে কসটা গজে থাকবে 20, এটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে কি হবে, দেখো এখানে 4 ইন্টু 90 মাইনাস 60, 4 ইন্টু 90 মাইনাস থিটা, ফোর্থ কোয়াড্রেন্ট কজ আছে মানে পজিটিভই থাকবে, 4 আছে মানে কসটা পজিটিভ থাকবে, cos 60, cos 60 মান কত হাফ, তাহলে 1/4 ইন্টু 1/2 মানে 1/8। এটা অঙ্ক করার হচ্ছে বেসিক নিয়ম। আর এই অঙ্ক করার একটা শর্টকাট নিয়ম আছে, শর্টকাট নিয়মটা কি, শর্টকাট নিয়মটা হচ্ছে, এটা আমি মিটিয়ে দিচ্ছি, হ্যাঁ 1/8 হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এইটাকে আমি একটু ভাঙছি, সমান cos 40 cos এটা কত, এটা হচ্ছে 180 মাইনাস 80, এটা কত cos 160 সমান কি হয়ে যাবে, cos 40, এটা কি সেকেন্ড কোয়াড্রেন্ট, তার এই cosটা নেগেটিভ, সামনে আগে মাইনাস চলে আসলো, cos 80 আর কি cos 180। এবার দেখো এখানে কি থাকছে, cos এটা থিটা, 2 থিটা, তার 2 গুণ মানে 4 থিটা, এইভাবে যদি থাকে তাহলে কজের গুলো cos থিটা, 2 থিটা, 4 থিটা এইভাবে যদি থাকে, তাহলে অ্যান্সার হয় হচ্ছে, মাইনাসটা ছিলই, এটার অ্যান্সার হয় হচ্ছে 1/8। কিন্তু আছে একটা, কিন্তু 1/8 তখনই হবে যদি লাস্ট যে ডিগ্রিটা আছে 160 ডিগ্রি, তাকে 2 দিয়ে যদি গুণ করি, সেটা যদি 180-র মধ্যে থাকে মানে ফার্স্ট বা সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে, তাহলে 1/8 হবে। আর যদি ফার্স্ট বা সেকেন্ড কোয়াড্রেন্ট ছাড়া অন্য কোনো কোয়াড্রেন্টে থাকে তাহলে নেগেটিভ, তাহলে অ্যান্সার হচ্ছে 1/8। কি বললাম তোমার আপাতত শুনে একটু জটিল মনে হতে পারে, আমি আরেকবার ক্লিয়ারিফাই করছি জিনিসটা। আচ্ছা, কি প্রথমত cos থিটা, cos 2 থিটা, cos 4 থিটা এই আকারে থাকতে হবে। আচ্ছা, তারপর কি এই যে লাস্ট যে ডিগ্রিটা থাকবে, তার দ্বিগুণ করে দেখতে হবে, তার দ্বিগুণ ফার্স্ট বা সেকেন্ড কোয়াড্রেন্টে থাকছে কি থাকছে না। যদি থাকে তাহলে তিনটা টার্ম আছে, তাহলে 1/2 মানে 1/8 অ্যান্সার হবে। যদি ফার্স্ট বা সেকেন্ড কোয়াড্রেন্টে না থাকে তাহলে কি হবে, তার আগে শুধু একটা মাইনাস হবে। ঠিক আছে, এখানে কি দেখো 160 গুণ 2 320 হচ্ছে, তাহলে 320 কি ফোর্থ কোয়াড্রেন্টে আছে, তার জন্য এর আগে একটা মাইনাস হয়েছে 1/8, তাহলে মাইনাস মাইনাস প্লাস 1/8। তো তোমার ইনিশিয়ালি এই স্টেপটা মনে রাখা একটু ঝামেলা মনে হলো, এটা মনে রাখতে হবে, কারণ এই চ্যাপ্টারে অনেকগুলো অঙ্ক আছে এই স্টেপ দিয়ে করতে হবে। আচ্ছা, এটার মান জানতে চেয়েছে, তো আমরা এলসিকিউ এর অঙ্ক করবো, তাহলে কি করবো, খুব ইজিলি করবো ব্যাপারটা, আলফা পুট আলফার যে কোনো মান, আলফা ইকুয়ালস টু 0 বসিয়ে দাও, সব থেকে আমাদের ফেভারেবল মান। তাহলে কি হবে, আলফার মান 0 বসালে cos 0 ইন্টু cos 120 প্লাস 0 ইন্টু cos কত 240 প্লাস 0 মানে 240, cos 0 মানে 1 ইন্টু cos 120, তাহলে কি হয়ে যাবে, cos 180 মাইনাস 60, আর এটা কি হয়ে যাবে cos 180 প্লাস 60 সমান 1 ইন্টু, এটা কোন কোয়াড্রেন্ট পড়ছে আগে দেখো, এটা পড়ছে হচ্ছে তোমার সেকেন্ড কোয়াড্রেন্ট, cos আছে তাহলে নেগেটিভ হবে, cos 60। আচ্ছা, এটা কোন কোয়াড্রেন্ট পড়ছে, 180 প্লাস থিটা, থার্ড কোয়াড্রেন্ট মানে এটাও নেগেটিভ হবে, প্লাস হয়ে গেল cos 60। আচ্ছা, তাহলে কি হবে, cos 60 এর মান কত, cos 60 এটা তো 1 আছে, আর কি লিখবো, হাফ গুণ হাফ মানে 1/4 হলো। এবার অপশন গুলোতে দেখো কোন জায়গায় আলফা সমান 0 বসালে 1/4 অ্যান্সার হবে, দেখো বি নম্বর অপশন, তাই না, বি নম্বর অপশনে দেখো আলফার জায়গায়, বি নম্বর অপশনে কি আছে 1/4 cos 3 আলফা আছে, আলফার জায়গায় আমি 0 বসাচ্ছি, তার মানে কি হয়ে যাবে 1/4 cos 0 মানে cos 0 মানে 1, তাহলে 1/4, তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে অপশন বি।
দেখো কি বলেছে 18 নম্বরটা 13 থিটা সমান পাই দেওয়া আছে, এর মান বের করতে হবে। আমি প্রথমে cos c প্লাস cos d এর মান বের করছি। কি মান? মান হচ্ছে 2 cos c প্লাস d বাই 2, মানে কত? মানে 3 থিটা প্লাস 5 থিটা বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2, মানে 3 থিটা মাইনাস 5 থিটা বাই 2 প্লাস 2, এটা কি cos থিটা cos 9 থিটা। আচ্ছা, সমান 2 cos, এটা কি? এটা 3 থিটা আর 5 থিটা, মানে 8 থিটা বাই 2, মানে 4 থিটা। এখানে কি cos, এটা কি মাইনাস 2 থিটা বাই 2, মানে cos অফ মাইনাস থিটা প্লাস 2 cos থিটা cos অফ 9 থিটা। cos এর মধ্যে মাইনাস থাকলে আমরা কি জানি? মাইনাসটা নাই হয়ে যায়, তাহলে cos অফ মাইনাস থিটা মানে কিন্তু cos থিটা। এবার দেখো এই দুটো টার্ম থেকে কি কমন যাচ্ছে? 2 কমন যাচ্ছে আর cos থিটা কমন যাচ্ছে, তাই না? তাহলে কি হবে? 2 cos থিটা যদি আমি কমন নিই, কি পড়ে থাকলো? আমার পড়ে থাকলো হচ্ছে cos 4 থিটা প্লাস cos 9 থিটা সমান 2 cos থিটা। এবার আবার cos c প্লাস cos d এর ফর্মুলা কি? ফর্মুলা 2 cos c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2 সমান কি হয়ে যাচ্ছে? 2 আর 2, এটা 4 হয়ে গেল। 4 cos থিটা cos 13 থিটা বাই 2 ইন্টু cos মাইনাস 5 থিটা বাই 2, তাই না? বিয়োগ করি। এবার 13 থিটার মান কত? দেখো 5। এবার মানটা বসাবো, মান বসালে কি হবে? সমান 4 cos থিটা cos 13 থিটার জায়গায় আমি পাই বসালাম, তাহলে কি হবে? cos পাই বাই 2 ইন্টু cos, মাইনাস তো থাকলে থাকলো, না থাকলে না থাকলো, cos এর মধ্যে মাইনাস যায় আসেই না। cos পাই বাই 2 এর মান কত? এবার 0। তাহলে কি হয়ে গেল এখানে? যে এইটা গুণ 0, তাই না? এর মান তো 0 গুণ এইটা, তাহলে আলটিমেটলি 0 হয়ে গেল। আনসার হলো অপশন সি। 19 নম্বর অঙ্কটা দেখো, কি আছে? সাইন 2 আলফা প্লাস সাইন 2 বিটা সমান 3। তাহলে আমরা প্রথমে সাইন আলফা প্লাস সাইন বিটা, মানে সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা ফেলবো। কি ফর্মুলা? 2 সাইন সি প্লাস ডি বাই 2, মানে কি 2 আলফা প্লাস 2 বিটা বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2, মানে 2 আলফা মাইনাস 2 বিটা বাই 2 সমান 3। আর একই, আচ্ছা তাহলে কি দাঁড়ালো? আর একইভাবে cos 2 আলফা, আচ্ছা এটা একটু ক্যালকুলেশন করে নিই। তাহলে কি দাঁড়ালো? 2 সাইন, এখানে দেখো এটা মিটিয়ে দিচ্ছি। 2 সাইন, এটা 2 কমন নিলে পরে কি হবে? 2 ইন্টু আলফা প্লাস বিটা বাই 2, 2 2 কেটে গেল, আলফা প্লাস বিটা ইন্টু cos 2 কমন নিলে আলফা মাইনাস বিটা সমান কত হয়ে গেল? সমান হয়ে গেল 3। আচ্ছা, এবারে কি দেওয়া আছে? cos 2 আলফা প্লাস cos 2 বিটা সমান 4। এবার এটাকেও ফর্মুলায় ফেলবো, cos c প্লাস cos d, তাহলে কি হবে? 2 cos c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2 সমান 4। তাহলে কি দাঁড়ালো? 2 cos, 2 কমন নিলে শুধু 2 শেয়ার 2 কাটাকাটি হয়ে গেল, 2 cos আলফা প্লাস বিটা ইন্টু cos আলফা মাইনাস বিটা সমান 4 হলো না? আচ্ছা, আমাকে কার মান বের করতে দিয়েছে? আমাকে বের করতে দিয়েছে tan 2 আলফা প্লাস বিটা। এক কাজ করছি, এটা 1 নম্বর রিলেশন, এটা 2 নম্বর রিলেশন। এবারে এই দুটো আহ, ভাগ করে দিচ্ছি। এই দুটো ভাগ করলে কি হবে? মানে কত বলছি আমি? 1/2 করছি। 1/2 করলে 2 সাইন আলফা প্লাস বিটা কস আলফা মাইনাস বিটা বাই 2 cos আলফা প্লাস বিটা
cos আলফা মাইনাস বিটা সমান সমান কত হচ্ছে দেখো, এইদিকে 3 আর এইদিকে 4, মানে 3/4, তাই না? এইটা বা এটা করলাম জাস্ট, তার 2 2 ক্যান্সেল হয়ে গেল, আর cos cos ক্যান্সেল হয়ে গেল, কি দাঁড়ালো tan আলফা, sin বাই cos tan আলফা প্লাস বিটা সমান 3/4। আচ্ছা, এবার tan 2 ইন্টু আলফা প্লাস বিটার মান আমাদের কাছে জানতে চেয়েছে। আমাদের একটা ফর্মুলা আছে, এর পরের চ্যাপ্টারে মেইনলি ফর্মুলাটা কাকে কেন্দ্র করে, ফর্মুলাটা কেন্দ্র করে মানে ওই ফর্মুলাটা ইউজ করলে এই অঙ্কটা অনেক সহজ হবে অ্যাকচুয়ালি, তার জন্য এই ফর্মুলাটা ইন্ট্রোডিউস করতে চাইছি। সেটা হচ্ছে tan 2 থিটা সমান 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা। এটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে? এবার এটা ইউজ করবো, tan আলফা প্লাস বিটার মান আমরা জানি, তাই না? এবার আমরা এটা ইউজ করবো, তাহলে কি হবে, tan 2 ইন্টু আলফা প্লাস বিটা সমান কি 2 tan আলফা প্লাস বিটা বাই 1 মাইনাস tan স্কোয়ার আলফা প্লাস বিটা। তাহলে মান বসালে কি পাবো, 2 ইন্টু 3/4 বাই 1 মাইনাস 3/4 এর স্কোয়ার সমান কত হয়ে গেল, 2 আর 4 কাটাকাটি করলে উপরে 3/2, নিচে কত হয়ে গেল, নিচে হচ্ছে 16 মাইনাস 9 মানে 7/16। আচ্ছা, 2 আর 16 কাটাকাটি করলে 8, তাহলে উপরে কি হয়ে যাবে, উপরে তোমার চলে যাচ্ছে হচ্ছে 8, 2 আর 16 কাটাকাটি করলে 8, তাহলে 24/7। তার মানে অ্যান্সার কি হয়ে যাচ্ছে দেখো, অ্যান্সার হচ্ছে অপশন ডি। 20 নম্বর অঙ্কটা দেখো। আচ্ছা, আলফা প্লাস গামা সমান 2 বিটা দেওয়া আছে, এর মানটা আমাকে বের করতে বলেছে। তাহলে আমি প্রথমে কি করব, সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা করে ফেলবো উপরে, আর নিচে cos c মাইনাস cos d এর ফর্মুলা ফেলবো। তো উপরে ফর্মুলা ফেললে কি হবে, সাইন আলফা মাইনাস সাইন গামা, তাহলে কি সাইন আলফা মাইনাস গামা বাই 2, 2 ইন্টু অবশ্যই cos আলফা প্লাস গামা বাই 2 বাই 2 cos c মাইনাস cos d, কি ফর্মুলা, 2 সাইন c প্লাস d বাই 2 ইন্টু সাইন b মাইনাস c বাই, আচ্ছা, সমান 2 2 ক্যান্সেল, এই সাইন এর সাথে এই সাইন ক্যান্সেল, তাহলে কি cos বাই সাইন, তাহলে কি হয়ে গেল cot গামা প্লাস আলফা বাই 2। আবার গামা প্লাস আলফার মান কত দেওয়া আছে দেখো, 2 বিটা, তাহলে কি হলো cot 2 বিটা বাই 2 সমান কি হবে cot বিটা। তো অ্যান্সার কি হয়ে যাবে, অ্যান্সার অপশন ডি। এবার আসবো আমরা 21 নম্বর অঙ্কটাতে, কি আছে, এরকম আছে। আচ্ছা, তো এখানে প্রথমত থিটার কিছু একটা মান বসিয়ে দেখি, থিটার মান সাপোজ 0 ডিগ্রি, থিটা ইকুয়ালস টু যদি 0 হয়, তাহলে কি হবে, এই tan 0 ইন্টু tan 0 ইন্টু tan, এটা π/3 মানে 60, এখানেও π/3 মানে 60, মানে tan π/3 প্লাস 0 tan π/3 মাইনাস 0, মানে π/3 হয়ে গেল। তো tan 0 এর মান তো 0, তাহলে 0 ইন্টু সামথিং, আর tan π/3 মানে কত, 60, মানে কি √3 ইন্টু এটাও √3, তাহলে কত হয়ে গেল, 0ই হয়ে গেল। হ্যাঁ, তো থিটার মান 0 বসিয়ে 0, দেখুন কোন কোন অপশন গুলোতে আসছে, অপশন গুলোর মধ্যে দেখো দুটো অপশনের ক্ষেত্রে আছে এখানে। কি কি অপশন, এ আছে tan 3 থিটা, হ্যাঁ সেখানেও থিটার মান 0 বসিয়ে 0 আসছে, আর কি tan 6 থিটা ডি তে আছে tan 6 থিটা, হ্যাঁ এখানেও 0 এর মান 0 বসিয়ে কিন্তু 0 আসছে। তাহলে আমাকে অন্য কোনো মান বসাতে হবে, অন্য যে কোনো একটা মান বসো। আচ্ছা, এটা আমি ডিগ্রিতে অ্যাঙ্গেলটা লিখছি, তাহলে কি হবে tan থিটা প্লাস, সরি, ইনটু tan 60 প্লাস থিটা tan 60 মাইনাস থিটা। আমার কি করতে হবে, এমন ভাবে থিটার মান বসাতে হবে যাতে সেটা 90 ডিগ্রিকে পার করে না যায়, যোগফল বা বিয়োগফল গুলো, তাহলে আমাদের ক্যালকুলেশনের সুবিধা। তো আমি থিটা ইকুয়ালস টু অন্য কিছু ধরে নেবো, যে কোনো কিছু, থিটা ইকুয়ালস টু সাপোজ 90 ডিগ্রি, তো না, 90 ডিগ্রি এটা হয়ে যাবে ম্যাক্সিমাম মান, মানে থিটা ইকুয়ালস টু তুমি সাপোজ 30 ডিগ্রি ধরে নিলাম, ঠিক আছে।
থিটা 30 ডিগ্রি তুমি যদি ধরো তাহলে কি হবে, এখানে tan 30, এখানে tan 60 প্লাস 30 মানে tan 90, tan 60 মাইনাস থিটা মানে কত, এটাও tan 30 হলো, তাই না? তো এই tan 90 এর মান কত, ইনফিনিটি। তো এই পুরোটার তাহলে গুণফল কত হয়ে গেল, ইনফিনিটি হয়ে গেল, তাই না? তাহলে কি tan 30 ইন্টু ইনফিনিটি মানে ইনফিনিটি হয়ে গেল পুরো মানটা, তাই না? ইনফিনিটি হয়ে গেল। এবার দেখো থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি বসিয়ে এ আর ডি এর মধ্যে, এ আর ডি এর মধ্যে কোনটা ইনফিনিটি হচ্ছে। তো থিটা ইকুয়ালস টু 30 বসে যদি বসাই তাহলে কি tan 3 ইন্টু 30 সমান tan 90। হ্যাঁ, এইটাই ইনফিনিটি হচ্ছে, তাই না? এটা ইনফিনিটি হচ্ছে, কিন্তু tan 6 থিটা 6 ইন্টু 30 মানে কত, tan 180, tan 180 মানে কি, মানে হচ্ছে tan 0, মানে 0 হবে এটা। হ্যাঁ, তাহলে অপশন কি হয়ে যাচ্ছে, অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ। এটা তো অপশন টেস্টিং, দুবার দুটো জিনিস বসাতে হলো। আর অঙ্কটা যদি করতাম, অঙ্কটা করলে কিভাবে করতে হতো, অপশন টেস্টিংটা তো বুঝতে পারলাম, প্রথমে একটা বসিয়ে দুটো অপশন পেলাম, তারপর অন্য যে কোনো একটা মান বসালাম। 30 ডিগ্রি কেন বসালাম, তার কারণ যদি 30 ডিগ্রি বেশি বসাতাম তাহলে তো আমার আহ, এই মানটা আরো বড় হয়ে যেত, তাই না? 90 ডিগ্রি পার হয়ে যেত। আচ্ছা, অঙ্কটা যদি করতে চাই তাহলে কিভাবে করবো, তাহলে tan থিটা প্লাস tan সরি ইন্টু, এটা tan a, a প্লাস b এর ফর্মুলা, তাহলে কি tan পাই বাই 3 প্লাস tan থিটা বাই tan পাই বাই 3 মাইনাস tan থিটা ইন্টু tan পাই বাই 3 মাইনাস tan থিটা বাই 1 প্লাস tan পাই বাই 3 tan থিটা সমান, এবার কি tan থিটা হয়ে গেল, এটা এটা কি √3 প্লাস tan থিটা বাই √3, ও সরি, এখানে তো ফর্মুলাটা ভুল হয়ে গেছে, তাই না? এটা ফর্মুলা কি, 1 মাইনাস tan পাই বাই 3, এটা ফর্মুলা। আচ্ছা, 1 মাইনাস, তাহলে এটা কি হবে, √3 tan থিটা ইন্টু এটা কি √3 মাইনাস tan থিটা বাই 1 প্লাস √3 tan থিটা। এবার কি করব, সমান tan থিটাটা এখানেই থাক, আর এটা আমরা গুণ করে দিই, গুণ করলে কি হবে, 3 মাইনাস tan স্কয়ার থিটা, এই তো a প্লাস বি ইন্টু a মাইনাস বি স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটাও তাই, 1 মাইনাস 3 tan স্কয়ার থিটা সমান, এবার tan থিটা দিয়ে গুণ করে দিলাম, তাহলে কি হবে, 3 tan থিটা মাইনাস tan কিউব থিটা বাই 1 মাইনাস 3 tan স্কয়ার থিটা। এইটা তোমাদের একটা ফর্মুলা আছে, কি ফর্মুলা, আমাদের পরের চ্যাপ্টারে একটা ফর্মুলা আছে, গুণিতক কোণ চ্যাপ্টারটাতে, কি ফর্মুলা, tan 3 থিটা সমান 3 tan থিটা মাইনাস tan কিউব থিটা বাই 1 মাইনাস 3 tan স্কয়ার থিটা। এটা আমাদের ফর্মুলা আছে গুণিতক কোণ চ্যাপ্টারটা, এটা জাস্ট পরের চ্যাপ্টারটাই, পরের দিন করাবো। তাহলে এটা কি হয়ে গেল, তাহলে tan 3 থিটা, অপশন এ। আচ্ছা, এটা আছে, এটা এবার আমরা কি করব, আমরা পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি এর মানকে বের করতে হবে। তাহলে আমরা প্রথমে উল্টো করে নিচ্ছি, হ্যাঁ, মানে 1 বাই পি সাইন আলফা ইকুয়ালস টু 1 বাই কিউ সাইন 120 প্লাস আলফা ফর 1 বাই আর সাইন 240 প্লাস আলফা, তো লেখাই যায়। এবার কি করলাম, আমরা পুরোটা সিস্টেমকে পি কিউ আর দিয়ে গুণ করে দিচ্ছি, এটাকেও পি কিউ আর দিয়ে গুণ, তাহলে 1 ইন্টু পি কিউ আর, এটাকেও পি কিউ আর দিয়ে গুণ, এটাকেও পি কিউ আর দিয়ে গুণ। ঠিক আছে, তাহলে কি দেখো এখানে কি দাঁড়ালো, পি পি কেটে গেল, তাহলে কিউ আর বাই সাইন আলফা সমান, কিউ কিউ কেটে গেল, তাহলে পি আর বাই সাইন 120 প্লাস আলফা সমান আর পি, আর আর কেটে গেল, তাহলে পি কিউ বাই সাইন
120 প্লাস আলফা, এটা সমান আমরা কে ধরে নিলাম। হ্যাঁ, আচ্ছা তাহলে কি দাঁড়ালো, পি কিউ সমান, দেওয়ার পর পি কিউ সমান কি দাঁড়ালো, সাইন আলফা পি আর সমান এই দুটো থেকে মানে এইটা আর এইটা থেকে কি দাঁড়ালো, পি কিউ সমান কে সাইন আলফা, তাই না? আচ্ছা, আর এইটা আর এইটা থেকে কি দাঁড়াবে, পি আর সমান কে সাইন 120 প্লাস আলফা। আর এখান থেকে কি দাঁড়াবে, পি কিউ ইকুয়াল টু কে সাইন 240 প্লাস আলফা। আমাকে কি বের করতে হবে, আচ্ছা এখানে কিউ আর ছিল তাই না, এখানে কিউ আর, আমাকে কি বের করতে হবে, আমাকে এই তিনটার যোগফল বের করতে হবে। তা যোগ করলে কি হবে, দেয়ারফর কিউ আর প্লাস পি আর প্লাস পি কিউ সমান কে ইন্টু সাইন আলফা প্লাস সাইন 120 প্লাস আলফা প্লাস সাইন 240 প্লাস আলফা, তাই না? বুঝতেই পারছো তোমরা। আচ্ছা এবার কি এর মান বের করব, এটা তো আলফার যে কোনো মানের জন্যই সত্য হবে। তো আমরা এক কাজ করছি যে এখন মানে এই যে মানটা সেটা তো আলফার যে কোনো মানের জন্য বের করতে হবে। তো এইখানে পুট আলফা ইকুয়াল টু জিরো করে দাও। আলফা ইকুয়াল টু জিরো করলে তাহলে কি হবে, সমান কে ইন্টু তাহলে পি কিউ আর, পি কিউ আর প্লাস পি আর প্লাস পি কিউ সমান কে ইন্টু সাইন জিরো প্লাস সাইন 120 প্লাস সাইন 240 সমান কি দাঁড়ালো, কে ইন্টু সাইন জিরো মানে জিরো প্লাস সাইন 120, সাইন 120 কি লেখা যাবে, সাইন 180 মাইনাস 60 আর প্লাস সাইন 180 প্লাস 60 সমান তাহলে কি হবে, কে ইন্টু এটা কি সাইন 60, এটা মাইনাস সাইন 60, তাই না? এটা তো থার্ড কোয়াড্রেন্ট, মাইনাস সাইন, এটা জিরো হয়ে গেল, তো এটা সমান জিরো। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, অ্যান্সার অপশন দেখো কোথায় জিরো আছে, ডি, অপশন অ্যান্সার ডি। এবার 23 নম্বর অঙ্কটা দেখো, 23 নম্বর অঙ্কটাতে কি বলেছে, এটা সমান এ সাইন আলফা প্লাস বিটা বাই টু ইন্টু সাইন বিটা প্লাস গামা বাই টু ইন্টু সাইন গামা প্লাস আলফা বাই টু, এ ইন্টু দিয়ে এটা হলে এ এর মান নির্ণয় করো। তো প্রথমে কি করব, প্রথমে আমরা এটার ফর্মুলা ফেলছি, এটার ফর্মুলা ফেললে কি হয়ে যাবে, এটার ফর্মুলা ফেলবে, এটার ফর্মুলা ফেলবো। হ্যাঁ, তাহলে এটার ফর্মুলা ফেললে কি হবে, টু সাইন আলফা প্লাস বিট সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা আলফা প্লাস বিটা বাই টু ইন্টু কজ আলফা মাইনাস বিটা বাই টু। এবার এই দুটোর ফর্মুলা, এই দুটো ফর্মুলা ফেললে কি হবে, প্লাস দিলাম, এই যে এই দুটো ফর্মুলা ফেললাম, এবার এই দুটো, টু সাইন আলফা মাইনাস বিটা বাই টু মানে কি, গামা মাইনাস এটা মানে মাইনাস আলফা মাইনাস বিটা মাইনাস গামা, বুঝলো তো? এই যে এইটা মাইনাস গোটাটা একবারে মাইনাসটা দ্বিগুণ করে দিলাম বাই টু ইন্টু কজ, এই দুটো যোগফল মানে কি গামা প্লাস আলফা প্লাস বিটা প্লাস গামা বাই টু। হ্যাঁ, আচ্ছা সমান, এবার দেখো কি হচ্ছে, এখানে গামা গামাটা ক্যান্সেল হয়ে গেল। হ্যাঁ, তাহলে কি পড়ে থাকলো, এখানে পড়ে থাকলো হচ্ছে টু সাইন আলফা প্লাস বিটা বাই টু কজ আলফা মাইনাস বিটা বাই টু। এখানে কি, এখান থেকে যদি মাইনাসটা বাইরে বেরিয়ে যায়, মাইনাসটা সামনে চলে আসলো, টু সাইন কি দাঁড়ালো দেখো, মাইনাসটা বাইরে সরে গেছে, তাহলে কি হবে, আলফা প্লাস বিটা বাই টু হবে, আলফা প্লাস বিটা বাই টু কজ আলফা প্লাস বিটা প্লাস টু গামা বাই টু সমান। এবার কি করব, এই দুই জায়গা থেকে দেখো কি কি কমন যাবে, এই পার্টটা দেখো কমন চলে যাবে, এই পার্টটা কমন চলে গেলে কি দাঁড়ালো, টু সাইন আলফা প্লাস বিটা বাই টু, এই পার্টটা কমন চলে গেলে কি পড়ে থাকলো, কজ আলফা মাইনাস বিটা বাই টু মাইনাস কজ আলফা প্লাস বিটা প্লাস টু গামা বাই টু। এটাকে আবার কস থ্রি মাইনাস কস ডির ফর্মুলায় ফেলবো, কি হবে তাহলে,
টু সাইন আলফা প্লাস বিটা বাই টু কস সি মাইনাস কস ডি এর ফর্মুলা কি? সাইন সি প্লাস ডি বাই টু মানে কি আলফা মাইনাস বিটা বাই টু প্লাস আলফা প্লাস বিটা প্লাস টু গামা বাই টু আলফা প্লাস বিটা বাই টু ইন্টু ইন্টু কি সাইন, আবার সাইন হয় তাই না, কস সি মাইনাস কস ডি ফর্মুলা ইন্টু সাইন সি মাইনাস ডি বাই টু, তাহলে কি আলফা মাইনাস সরি ডি মাইনাস সি বাই টু, তাই না? তাহলে কি হবে আলফা প্লাস বিটা প্লাস গামা বাই টু মাইনাস ডি মাইনাস সি মানে কি আলফা মাইনাস বিটা বাই টু বাই টু। আচ্ছা, তো এবার কি আর অন ক্যালকুলেশন এবার কি দাঁড়াবে? সমান টু সাইন, ও এখানে একটা টু হতো তাই না, কস সি মাইনাস কস, যেখানে টু একটা ইন্টু হতো টু, তাহলে এই দুই চার হয়ে গেল, ফোর সাইন আলফা প্লাস বিটা বাই টু সাইন। আচ্ছা, এটা ক্যালকুলেশন করলে কি দাঁড়াবে দেখো, বিটা বিটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কি টু আলফা টু গামা হলো, তাহলে কি আলফা প্লাস গামা বাই টু হবে ক্যালকুলেশন করলে। এখানে ক্যালকুলেশন করলে কি হবে দেখো, আলফা আলফা কেটে যাবে মানে কি সাইন বিটা প্লাস গামা বাই টু। এবার কম্পেয়ার করলে পরিষ্কার তুমি বুঝতে পারছো এ ইকুয়ালস টু ফোর হবে, তাই না? এর অ্যান্সার তাহলে কি হবে? অ্যান্সার অপশন বি। 24 নম্বর অঙ্কটা দেখো, এইটা আছে, এবার ক্যালকুলেশন করবো আমরা। কি দেখো, প্রথমত টু ইন্টু টু সাইন এ কস বি, আর এটা কস সিটাকে বাইরে রাখলাম। আচ্ছা, সমান টু, এটাকে ফর্মুলা এবার ফেলবো, টু সাইন এ কস বি, কি ফর্মুলা? সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি ইন্টু কস সি সমান টু, এবার গুণ করে দেবো, টু সাইন এ প্লাস বি কস সি প্লাস টু সাইন এ মাইনাস বি কস সি। টু সাইন এ, এবার কি টু সাইন এ কস বির ফর্মুলা, কি ফর্মুলা বলো? এইটুকু পার্টের কি ফর্মুলা ধরা হলো? সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, এইটুকু পার্টের কি ফর্মুলা? টু সাইন এ কস বি সাইন এ প্লাস বি মানে কি এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি মানে কি এ মাইনাস বি মাইনাস সি। তাহলে কোন অপশনে আছে দেখো, এখানে আছে অপশন বি। অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে অপশন বি। এই অঙ্কটা দেখো 23-এর মতো একদম সেম অঙ্ক। 23-এ শুধুমাত্র কি সাইন দিয়েছিল তাই না? আচ্ছা, তাহলে কি করবো আমরা, এতে দুটো দুটো করে ফর্মুলায় ফেলবো আগেরটার মতোই। তাহলে কি কজ আর কস সি প্লাস কস ডি এর ফর্মুলা কি? টু কজ সি প্লাস ডি বাই টু ইন্টু কজ সি মাইনাস ডি বাই টু প্লাস, এবার এটার ফর্মুলা এটাও একই, টু কজ সি প্লাস ডি বাই টু ইন্টু কজ সি মাইনাস ডি বাই টু, মানে গামা মাইনাস দুটোই মাইনাস হয়ে যাবে তাই না, মাইনাস বিটা মাইনাস গামা বাই টু সমান, এখানে কি দেখো টু যা আছে তাই লিখে দিলাম, শুধুমাত্র এখানে একটা জিনিস দেখো, গামা গামা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে মাইনাসটা যদি বাইরে বেরিয়ে যায়, কজের মধ্যে তো মাইনাসের কোনো ভ্যালু থাকে না, তার মানে এটা মানে মানে আলফা প্লাস বিটা বাই টুই হয় তাই না? এটা মানে কজ আলফা প্লাস বিটা বাই টুই হয়, তাহলে মুঠের উপর থেকে টু কজ আলফা প্লাস বিটা বাই টু আমি কমন নিয়ে নিলাম, কি পড়ে থাকলো? এখানে পড়ে থাকলো কজ আলফা মাইনাস বিটা বাই টু প্লাস এখানে কি কজ আলফা প্লাস বিটা প্লাস টু গামা বাই টু সমান, তাই না? এই যে
এটা মানে তো cos আলফা প্লাস বিটা বাই টু, ওটা কমন নিয়ে নিয়েছি, সমান তাহলে কি 2 cos আলফা প্লাস বিটা বাই টু। এবার এটার ফর্মুলা আবার cos সি প্লাস cos ডি এর কি ফর্মুলা, cos সি প্লাস ডি বাই টু মানে আলফা মাইনাস বিটা বাই টু প্লাস আলফা প্লাস বিটা প্লাস টু গামা বাই টু বাই টু cos c plus d by 2 into cos c minus d by 2 মানে কি আলফা মাইনাস বিটা বাই টু সি মাইনাস ডি মানে কি আলফা প্লাস বিটা প্লাস টু গামা বাই টু বাই টু সমান তাহলে কি হবে, টু cos আলফা প্লাস বিটা বাই টু। আচ্ছা আবার এখানে টু ছুটে গেছে, এবার cos c plus cos d টু দিয়ে হবে তো, তাহলে এটা কি ফোর cos আলফা প্লাস বিটা বাই টু, এখানে কি cos বিটা বিটা ক্যান্সেল হয়ে গেল, ক্যালকুলেশন করলে দাঁড়াবে আলফা প্লাস গামা বাই টু। এখানে ক্যালকুলেশন করলে কি দাঁড়াবে, আলফাটা ক্যান্সেল হবে, তাহলে হবে হচ্ছে cos বিটা প্লাস গামা বাই টু। তাহলে অ্যান্সার কি হয়ে যাচ্ছে, দেখো অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ। এইটা হলে পারে এর মান আমাকে বের করতে দিয়েছে। আচ্ছা অঙ্কটা এমনিতে কিভাবে করবো, এন সমান এখান থেকে বের করবো, করে যোগ ভাগ করবো, ঠিক আছে তাহলে হয়ে যাবে। আর এমনিতে এমসিকিউ ট্রিক হিসেবে কিভাবে করবো, যে কোনো একটা মান জিরো বসিয়ে দাও, সাপোজ এখানে তো এ আছে সি নাই, তাহলে তোমাকে এ এর মান কিছু একটা বসিয়ে দাও, পুট এ ইকুয়ালস টু জিরো। এ ইকুয়ালস টু তুমি জিরো বসাও তাহলে কি হচ্ছে, সাইন এ প্লাস সি বাই টু মানে কি জিরো প্লাস সি বাই টু সমান হচ্ছে এ সাইন সি বাই টু, তাহলে কি সাইন সি বাই টু সমান এন সাইন সি বাই টু। তার মানে এন ইকুয়ালস টু এটা কেটে গেলে কত হয়ে যাচ্ছে, সি বাই টু আছে, এটা কেটে গেলে কত হয়ে যাচ্ছে, ওয়ান হয়ে যাচ্ছে। তার মানে কি এ সমান জিরো হলে এন ইকুয়ালস টু ওয়ান। আচ্ছা এবার এই দুটো জিনিস এখানেও বসাবো আর অপশন গুলোতেও বসাবো, যার ক্ষেত্রে অ্যান্সার সেম হবে সেটাই উত্তর। তাহলে এখানে তো এন নেই, এখানে তাহলে এর মান বসাবো, তাহলে সমান কি হয়ে যাবে, ট্যান জিরো, এর মান তো জিরো বসাচ্ছে, যে জিরো বাই টু জিরো ইন্টু টেন বি বাই টু, মানে এটার মান তো জিরো, তার আলটিমেটলি রেজাল্টটা জিরো হয়ে গেল। আচ্ছা এবার দেখবো এর মান জিরো আর এন এর মান ওয়ান বসে অপশন গুলোর ক্ষেত্রে কোনটা জিরো হচ্ছে। অপশন গুলোতে দেখো কোথাও এ নাই, তাহলে কি শুধু এন এর মান ওয়ান বসাতে হবে। শুধুমাত্র এ নম্বর অপশনটার ক্ষেত্রে দেখো কি কি হচ্ছে, এন ইকুয়ালস টু ওয়ান বসে জিরো হচ্ছে, এন মাইনাস ওয়ান বাই এ নম্বর অপশনটার ক্ষেত্রে এন মাইনাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, এন এর মান ওয়ান বসে কিন্তু জিরো, দেন তাহলে অ্যান্সার হবে অপশন এ। 27 নম্বর অঙ্কটা, এইটা সমান এইটা হলে পি এর মান বের করতে দিয়েছে। এই অঙ্কটা অনেকটাই বড় এমসিকিউ হিসাবে, এমসিকিউতে এই অঙ্কটা দেওয়াটা খুব একটা যুক্তিযুক্ত বলে আমার মনে হয়নি। যাই হোক আমরা কি করব, আচ্ছা যখন করতে হবে লাস্ট টার্মটাকে প্রথমে আমরা জেনারেল টার্ম হিসেবে ক্যালকুলেশন করবো, তখন সিমিলার এগুলো একই রকম হবে। তো লাস্ট টার্মটা কি আছে দেখো, আছে হচ্ছে ওয়ান বাই কজ আলফা কজ টু এন প্লাস ওয়ান আলফা। কি করবে এটাকে কস, এটা তো আলাদা জিনিস, এটা কোশ্চেন তাই আমি দাগ দিয়ে দিলাম। এটাকে কি করবো আমরা cos c প্লাস cos d এর ফর্মুলা ফেলবো, তাহলে ওয়ান বাই, আচ্ছা cos c প্লাস cos d এর ফর্মুলা ফেললে কি হবে, টু cos c প্লাস d বাই টু মানে আলফা প্লাস টু এন প্লাস ওয়ান আলফা বাই টু ইন্টু cos c মাইনাস d বাই টু, মানে এইটা মাইনাস এইটা, হ্যাঁ তাহলে কি আলফাটা কেটে দেখা যাবে তাই না, তাহলে কি হবে টু এন আলফা বাই টু, তাই না। এই যে এখানে জাস্ট মাইনাস, তুমি দেখো না, মাইনাস করলে কি আলফা আলফাটা কেটে যাবে, এর আগে শুধু একটা মাইনাস হবে, মাইনাস টু এন আলফা বাই টু। তো মাইনাসটা না দিলেও বুঝো না কেন, তার কারণ কজের মধ্যে থেকে মাইনাসটা নাইন হয়ে যায়। আচ্ছা সমান এবার কি করবো, আমার এইদিকে একটা কোসেক আলফা আছে না, তার জন্য আমি এক কাজ করলাম, এখানে সাইন আলফা দিয়ে গুণ করলাম, তাহলে আমাকে উপরেও একটা সাইন আলফা দিয়ে গুণ করতে হবে, সমান সমান তাহলে কি হবে দেখো, এখানে ওয়ান বাই টু সাইন আলফা, এই পার্টটা থাকলো, এই যে এই পার্টটাকে আমি আলাদা করলাম। আচ্ছা বাকি পার্টটার উপর আমি ক্যালকুলেশন করছি, সাইন আলফাকে লিখলাম সাইন
এন প্লাস ওয়ান আলফা মাইনাস এন আলফা। দেখো লেখা যাবে না, এন আলফা, এন আলফা প্লাস আলফা মাইনাস এন আলফা, তাহলে কি এন আলফা কেটে গেল, নিচে যা আছে তাই কস এখানে কত টু আলফা, এখানে কত হচ্ছে দেখো টু এন প্লাস টু ইন্টু আলফা বাই টু, তার মানে আলটিমেটলি কি হয়ে যাবে এন প্লাস ওয়ান আলফা। তার জন্য এন প্লাস ওয়ান এই ফর্মেটে আনলাম, এখানে দুই দুই কেটে যাবে, মাইনাসটা নাই হয়ে যাবে কস এন আলফা। এটা কি তাহলে টুটা কমন নিলে কি থেকে গেল এন প্লাস ওয়ান আলফা। এবার এইটা আগে থেকে আমি অবজার্ভ করেছিলাম, এখানে এন প্লাস ওয়ান আলফা আসবে, এখানে এন আলফা আসবে, তাই এটাকে এই দুটোর বিয়োগফল আকারে লিখেছি, সমান ওয়ান বাই টু সাইন আলফা তো আছে। আচ্ছা, আর উপরেরটার এবার ফর্মুলা বলবো, ফর্মুলা কি টু সাইন সি মাইনাস বি, তাহলে কি সাইন সি প্লাস বি বাই টু, মানে কি না সরি সাইন সি মাইনাস সাইন বি, তাহলে কি সাইন এ, হ্যাঁ সাইন সি মাইনাস ডি এর ফর্মুলা কি বলো, সাইন সি মাইনাস ডি এর ফর্মুলা মানে সাইন এ মাইনাস বি এর ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, তাই না? তাহলে এবার কি, তাহলে সাইন এ মাইনাস বি, তাহলে সাইন এ মানে কি এন প্লাস ওয়ান আলফা কস এন আলফা, সাইন এ কস বি মাইনাস কস এ, কস এ মানে কি হবে এখানে কস এন প্লাস ওয়ান আলফা কস এ সাইন বি, মানে কি সাইন এন আলফা বাই নিচে যা যা ছিল তাই, মানে কি কস এন প্লাস ওয়ান আলফা কস এন আলফা, এখানে কি আছে সাইন এন আলফা। আচ্ছা, সমান, তো এটাকে এক কাজ করছি, ওয়ান বাই সাইনটাকে কোসেক লিখছি, কোসেক আলফা বাই টু এইটা বাই এইটা, তাহলে কি হয়ে যাবে কজ এন আলফা, কজ এন আলফা কেটে গেল, কি থাকলো এখানে টেন এন প্লাস ওয়ান আলফা মাইনাস এইটা বাই এইটা যখন করবো তাহলে কজ এন প্লাস ওয়ান আলফাটা কেটে যাবে, কি পড়ে থাকবে সাইন এন আলফা বাই কজ এন আলফা, মানে কি টেন এন আলফা। জেনারেল টার্মটা এটা হবে, যে এই টার্মটাকে ভেঙে এইরকম আকারে লেখা যায়, তাহলে এই টার্মটাকে ভেঙে কি লেখা যাবে, এই দেখো এখানে টু এন প্লাস ওয়ান ছিল, তাই না? তাহলে কি হলো এখানে এন প্লাস ওয়ান আলফা হলো, তাহলে এখানে কি হবে বলো, এন এর জায়গায় কত বসাবো আমরা, জেনারেল টার্মগুলো এবার বের করছি, কি বললাম যে এইটা সমান আমার ফাইনালি এসেছে এইটা, ঠিক আছে? এবার এন এর জায়গায় তুমি সাপোজ ওয়ান বসাও, এইটা সমান এইটাতে এন ইকুয়ালস যদি ওয়ান বসাও, তাহলে কি হচ্ছে দেখো ওয়ান বাই, এখানে লিখছি ওয়ান বাই কজ আলফা প্লাস কস থ্রি আলফা সমান, এটা কি কোসেক আলফা বাই টু, এন এর জায়গায় ওয়ান বসিয়েছি, তাহলে কি ট্যান টু আলফা মাইনাস ট্যান আলফা। দেখো ফার্স্ট টার্মটা পেয়ে গেলাম, এই যে ফার্স্ট টার্মটা পেয়ে গেলাম। একইভাবে এখানে এন এর জায়গায় যদি আমি দুই বসাই, তাহলে সেকেন্ড টার্মটা পেয়ে যাবো, সেক্ষেত্রে সেকেন্ড টার্মটা কি পাবো ট্যান থ্রি আলফা মাইনাস ট্যান টু আলফা। তারপর সবগুলো, তারপর এখানে কি পাবো, এন এর জায়গায় তিন বসালে এটা পেয়ে যাবো, তাই না? তিন বসালে সেভেন আলফা হচ্ছে, তিন বসালে তাহলে কি পাবো ট্যান ফোর আলফা মাইনাস ট্যান থ্রি আলফা। তো এবার সবগুলো যখন যোগ করবো আমরা, সমস্ত কিছু কেটে যাবে, মানে এই টার্মগুলো সবগুলো যখন যোগ করব, যোগ করার পর সমস্ত কিছু কেটে যাবে, শুধুমাত্র কি কি থাকবে, সমস্ত কিছু যোগ করার পরে কোসেক আলফা বাই টুটা তো কমন যাচ্ছে, আর কি পড়ে থাকছে দেখো, সমস্ত কিছু কমন যাওয়ার পরে লাস্টের যে টার্মটা, এইটা কারোর সাথে কাটাকাটি যাবে না, মানে কি ট্যান এন প্লাস ওয়ান আলফা কারোর সাথে কাটাকাটি যাবে না, আর এই যে প্রথমের টার্মটা এইটা কারোর সাথে কাটাকাটি যাবে, তার মানে কি হয়ে গেল দেখো এন প্লাস ওয়ান সমান কি হয়ে গেল তিন।
therefore t equals to n plus 1, তাহলে অপশন কি হয়ে যাবে? অপশন হবে অ্যান্সার বি। এবার 28 নম্বর অঙ্কটার দিকে দেখো, এইটা সমান সাইন এ সমান 1/√2, সাইন বি সমান 1/√3 হলে এর মান আমাদের কাছে জানতে চেয়েছে। আমরা কি করব? প্রথমে প্রথমে এটাকে সাইন পদে ভেঙে দেবো। সাইন পদে ভাঙলে কি হবে? সাইন এ প্লাস বি বাই 2 বাই কজ এ প্লাস বি বাই 2। এটাকে ভাঙলে কি হবে? কজ এ মাইনাস বি বাই 2 বাই সাইন এ মাইনাস বি বাই 2, তাই না? এবার দেখো, আমি ফর্মুলা করার জন্য এখানে একটা 2 দিয়ে গুণ করলাম, এখানে একটা 2 দিয়ে গুণ করলাম, তাহলে কি হবে? সমান 2 সাইন এ কস বি। কি ফর্মুলা তাহলে? দুটোই সাইন দিয়ে হবে, সাইন এ প্লাস বি, হ্যাঁ, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি বাই, এখানে কি আছে? এখানেও দেখো 2 সাইন এ কস বি আছে। প্রথমে যদি সাইনটাকে পড়ি তাহলে আমাদের সুবিধা হবে। 2 সাইন এ কস বি, এক্ষেত্রে কি হবে? সাইন এ প্লাস বি বাই 2, 2 সাইন এ কস বি করছি কিন্তু, হ্যাঁ, প্রথম ফর্মুলাটাতেই ফেলছি, দ্বিতীয় ফর্মুলাটাতে ফেলছি না কিন্তু, এটাকে আমরা এই হিসাবে ট্রিট করছি। তাহলে 2 সাইন এ প্লাস বি বাই, সরি, 2 সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, মানে এইটা মাইনাস এইটা। বোঝাতে কোন ফর্মুলাটা ফেললাম? 2 সাইন এ কস বি প্রথম ফর্মুলাটাতে কিন্তু ফেলছি, দ্বিতীয় ফর্মুলাতে ফেলছি না। সমান, আচ্ছা, এবার এটা ক্যালকুলেশন করলে কি হবে? এটা ক্যালকুলেশন করে দেখো, বি বি ক্যান্সেল হয়ে গেল, তাহলে সাইন এ, এটা ক্যালকুলেশন করলে কি হবে দেখো, এ এ ক্যান্সেল হয়ে গেল, তাহলে প্লাস সাইন বি বাই, এখানে কি হচ্ছে? এখানেও বি বি ক্যান্সেল হয়ে গেল, মানে সাইন এ, এখানে কি, এখানে কে ক্যান্সেল হবে, এখানে ক্যান্সেল হবে হচ্ছে অপোজিট সাইন আছে এ, তাহলে কি হবে? প্লাস সাইন, দেখো মাইনাস বি হবে সমান। এবার আমরা মানগুলো বসাবো। আচ্ছা, মান বসালে কি হবে? সাইন, আচ্ছা, একটু পরেই মান বসাই, আগে আমরা এই মাইনাসটা বাইরে বের করে নিই। মাইনাসটা বাইরে বের করলে কি হয়ে যাবে? মাইনাস সাইন বি হয়ে যাবে। এইবার আমরা মানগুলো বসাবো। সাইন এ মানে কি? 1/√2 প্লাস সাইন বি মানে 1/√3 বাই, আবার সাইন এ মানে 1/√2 মাইনাস 1/√3, ক্যালকুলেশন করলে কি দাঁড়াবে? √3 প্লাস √2 বাই, আচ্ছা, আমি একটু ভেঙে করি ক্যালকুলেশন, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। লসাগু কত? √2 ইন্টু √3, তাহলে লসাগু করলে কি? √3 প্লাস √2, এখানে লসাগু কত? √2 ইন্টু √3, তাহলে কি হবে? √3 মাইনাস √2, এখানে রুট, এই পার্টটা কাটাকাটি হয়ে গেল, কি থাকলো তাহলে? থাকলো √3 প্লাস √2 বাই √3 মাইনাস √2 সমান √3 প্লাস √2, যে উপরে নিচে গুণ করণ নিরসন করছি, তাহলে নিচে কি হয়ে গেল? √3 প্লাস √2 ইন্টু √3 মাইনাস √2 সমান, এবার এটা হোল স্কয়ারে ভেঙে দিচ্ছি, তাহলে কি 3 প্লাস 2 প্লাস 2√6, আর নিচে কত? নিচে হচ্ছে 3 মাইনাস 2, তাই না? এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা যেটা হয়। তাহলে এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল 5 প্লাস 2√6, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে, অ্যান্সার অপশন এ। বলছে এর কোন মানের জন্য রাশিটির মান বৃহত্তম হবে? আচ্ছা, আহ এর কোন মানের জন্য বৃহত্তম, হ্যাঁ, হবে, হ্যাঁ, আমরা প্রথমে কি করছি? সাইনটাকে আগে লিখছি, হ্যাঁ, তাহলে আমাদের ফর্মুলা ফেলতে সুবিধা, আর 2 দিয়ে গুণ করে দিচ্ছি,
তাহলে কি হবে, 2 সাইনটাকে আগে লিখবো a মাইনাস পাই বাই 6 cos a। আর প্রথম ফর্মুলাটা আমি সবসময় ব্যবহার করতে বলি, দ্বিতীয় ফর্মুলাটা মুখস্থ করতে মানা করি। আচ্ছা, সমান হাফ 2 সাইন এ cos b, তাহলে কি সাইন 2 সাইন এ cos b, তাহলে কি হবে সাইন a প্লাস b প্লাস সাইন a মাইনাস, ঠিক আছে, সমান হাফ। এবার দেখো, এবার কি করব আমরা, সাইন যোগ বিয়োগটা করছি 2a মাইনাস পাই বাই 6, আর দেখি প্লাস সাইন মাইনাস পাই বাই 6, এ ক্যান্সেল হয়ে গেল। এবার দেখো রাশিটির মান বৃহত্তম কখন হবে, রাশিটি বৃহত্তম হবে যদি, রাশিটি বৃহত্তম হবে যদি কি হয়, দেখো এর এর তো ফিক্সড মান, এর মান নিয়ে আমার মাথা ব্যথা নেই। তাহলে এর মান যদি বৃহত্তম হয় তাহলে রাশিটি বৃহত্তম হয়ে যাবে। এর বৃহত্তম মান কি কত, 1 সাইন সামথিং, এর বৃহত্তম মান তাহলে 1, যদি তাহলে কি হবে সাইন 2a মাইনাস পাই বাই 6 ইকুয়ালস টু কত হয়, 1 হয়, তাই না? তাহলে কি হয়ে যাবে, দিস ইমপ্লাইজ 2a মাইনাস পাই বাই 2a মাইনাস পাই বাই 6 সমান কত, 1 মানে কত, 90 ডিগ্রি মানে পাই বাই 2। তার মানে কি দাঁড়িয়ে গেল, 2a ইকুয়ালস টু পাই বাই 2 প্লাস পাই বাই 6, দিস ইমপ্লাইজ 2a ইকুয়ালস টু 6। তাহলে কত হয়ে যাচ্ছে, 3 পাই প্লাস পাই মানে কি 4 পাই বাই 6 মানে কি 2 পাই বাই 3, তাই না? তা 2a সমান 2 পাই বাই 3, তাহলে a সমান কি হয়ে গেল, পাই বাই 3। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে অপশন সি। এই চ্যাপ্টারের বাকিটা ভিডিও কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। হ্যাঁ, একটা ভিডিওর মধ্যে পুরোটা তো কভার করা সম্ভব নয়, ডেসক্রিপশনে দিয়ে দেবো পরপর ভিডিও, লেকচার 1 লেকচার 2 করে করে তোমরা দেখে নেবে সেখানে। আচ্ছা, এবার কি বলছি, এইটা দেওয়া আছে বলছে থিটার দুটি ভিন্ন মান থিটা 1 আর থিটা 2 দুটোই সমীকরণ সিদ্ধ হয়। দুটি ভিন্ন মান বলেছে, তার মানে কি, তার মানে থিটা 1 নট ইকুয়ালস টু থিটা 2, এটা প্রোভাইডেড। আচ্ছা, এবার দেখো এই সমীকরণটা থিটার দুটি ভিন্ন মান থিটা 1 আর থিটা 2 তে সিদ্ধ হয়, তার মানে লেখা যায় তারপর সাইন থিটা 1 প্লাস ফাইভ মানে হাফ সাইন 2 ফাইভ, তাই না? আবার কি লেখা যায়, তাই না, থিটা 1 দিয়ে তো সিদ্ধ হবে, আবার কি থিটা 2 দিয়েও সিদ্ধ হবে, দেয়ারফর সাইন থিটা 2 প্লাস ফাইভ ইকুয়ালস টু হাফ সাইন 2 ফাইভ, তাই না? আচ্ছা, এবার কি করব, এবার দেখো দুটো সমীকরণেরই 1 আর 2 যদি আমি সমীকরণ নাম্বার দিই, দুটো সমীকরণের ডান দিকটা সেম, তাই না? তাহলে কি হয়ে যাবে, এইটা সমান এইটা হয়ে যাবে। তো সুতরাং কি হয়ে গেল, সাইন থিটা 1 প্লাস ফাইভ ইকুয়ালস টু সাইন থিটা 2 প্লাস ফাইভ। এবার তাহলে কি হয়ে যাবে, দেখো থিটা 1 প্লাস ফাইভ সমান থিটা 2 প্লাস ফাইভ হবে তো। তাহলে থিটা থিটা নাই হয়ে গেলে থিটা 1 সমান থিটা 2 হলো, যা হতে পারে না, বলেছে দুটো ভিন্ন মান, তাই না? তাহলে কি হবে, আমাদের এইভাবে হবে না। আমরা তাহলে কি করব, সাইন থিটা 1 প্লাস ফাইভ ইকুয়ালস টু সাইন পাই মাইনাস থিটা 2 প্লাস ফাইভ। সাইন সাইন এবার ক্যান্সেল, দেওয়ার কি হলো, থিটা 1 প্লাস ফাইভ সমান পাই মাইনাস থিটা 2 মাইনাস ফাইভ, মাইনাস দিয়ে গুণ করে দিলাম। তাহলে কি দাঁড়ালো দেখো, দেওয়ার পর থিটা 2টাকে যদি এইদিকে নিয়ে আসি তাহলে থিটা 1 প্লাস থিটা 2 সমান পাই মাইনাস 2 ফাইভ। আচ্ছা, এবারে এটা কি, এটা আমার রিলেশনটা দাঁড়ালো, ঠিক আছে। এবার আমরা এটা ক্যালকুলেশন করব, এর মান আমাকে বের করতে দিয়েছে, হ্যাঁ এর মানটা। এবার ক্যালকুলেশন করলে কি দাঁড়াবে, দেখো এর ফর্মুলা ফেলছি কি, 2 sin c প্লাস sin d মানে 2 sin c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2, নিচেও তাই cos c প্লাস cos d এর ফর্মুলা, তাহলে কি 2 cos
সি প্লাস জি বাই টু ইন্টু কস সি মাইনাস বি বাই টু সমান, এবার দেখো দুই দুই ক্যান্সেল, এই পার্টটাও ক্যান্সেল, কি পড়ে থাকবে তাহলে কট, তাই না, সাইন বাই কস, তাহলে কি কট থিটা ওয়ান প্লাস থিটা টু বাই টু। এবার থিটা ওয়ান প্লাস থিটা টু জায়গায় কি বসাবো, সমান কট পাই মাইনাস টু ফাই বাই টু সমান কি, তাহলে কি কট পাই বাই টু মাইনাস ফাই, তাই না, ফাই বাই টু মাইনাস টু ফাই বাই টু মানে ফাই, তাহলে কি হয়ে গেল, আচ্ছা এখানে কি, এখানে দেখো সাইন বাই কস, এখানে একটা ভুল হয়ে গেছে, এটা তো ট্যান হবে, কস তো হবে না, ট্যান হবে, তো এটা কি ট্যান হবে, এবার ট্যান পাই বাই টু মাইনাস ফাই মানে কি হবে কট ফাই, মানে অ্যান্সার কি হয়ে যাবে, অ্যান্সার অপশন এ।